আমি নোয়াখালী মেডিকেল কলেজ প্রবেশ করছি। নোয়াখালী মেডিকেল কলেজে একজন স্টুডেন্টের সাথে কথা বলছি। আপনি কোন ইয়ার আছেন? পঞ্চম বর্ষ। আপনার বাড়ি কোথায়? নামটা বলেন। হচ্ছে নুরুদ্দিন চৌধুরী। ভর্তি হওয়ার পদ্ধতিটা কি? তো সেন্ট্রালি মানে সব মানে একটা ইয়েতে ভর্তি পরীক্ষা হয়, তারপর হচ্ছে মেধাক্রম অনুসারে ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে। টোটাল আপনার ইয়ারে কতজন আছে? ফিফথ ইয়ারে 70 জন আছে। আমি আরেকজনের সাথে কথা বলছি, এই নোয়াখালী মেডিকেল কলেজের স্টুডেন্ট। কি নাম আপনার? মোহাম্মদ মুস্তফা কামাল জুনিয়র। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি সিলেট। আমাদের হচ্ছে টোটাল 5টা ইয়ার, 3টা নিয়ে করছে। আপনি আছেন কোন ইয়ারে? ফাইনাল ইয়ারে। প্যাথোলজি, নিউরোলজি, এই বিষয়গুলোতে আপনারা কখন যান? এগুলোতে আমরা এই ফাইনাল ইন্টার্নি শেষে তারপর পোস্ট গ্রাজুয়েশন দেওয়ার পর আমরা এই এফসিপিএস দেওয়ার পর এই সাবজেক্টগুলো সিলেক্টেড, কে কোনটাতে যাবে। তা এখন তো ওভারঅল সবাই সমান, এখন সবাই সমান। এরপর আপনারা বিসিএস দিয়ে বিসিএস না মানে পোস্ট গ্রাজুয়েশন দিয়ে সাবজেক্ট সিলেক্ট হবে না, সেটা তো করবেন সাবজেক্ট। আর আপনার কর্মক্ষেত্রে ঢুকার আগে যেমন বিসিএস দিয়ে যারা প্রবেশ করছে, ফিফথ ইয়ার পর ইন্টার্নি শেষ করার পরে তো সেটা করবেন নাকি আপনারা ঢুকবেন। আর যেটা ব্যক্তিগত চিকিৎসার ক্ষেত্রে আপনারা যদি কেউ প্রাইভেট চিকিৎসা করেন বা প্রাইভেট হসপিটালে যান, যা যার ইচ্ছা মতো সেটা যেতে পারবেন। আপনাদের জন্য আমাদের গর্ব হচ্ছে এই জন্য যে আপনারা এই দেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে ভূমিকা রাখছেন, অন্য ভূমিকা রাখছেন, এই দেশের মানুষকে আপনারা চিকিৎসা প্রদান করছেন। নিঃসন্দেহে বলা যায় যে আপনারা যে সেবাটি প্রদান করছেন, যেটা মানুষের মৌলিক চাহিদার ভিতরে বলা যায়, চিকিৎসাটা 6টি চাহিদার একটি চাহিদা আপনাদের দ্বারা যেটি দেওয়া হচ্ছে। এই চিকিৎসার পেশা যাচ্ছেন এবং আপনি শিক্ষা গ্রহণ করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্রনিবাস আর এটি হচ্ছে ছাত্রীনিবাস। একতলার কাজ সম্পূর্ণ হয়েছে এবং দোতলা থেকে উপরে কাজ চলমান রয়েছে এবং ছাত্রনিবাসেরও উপরের কাজগুলো চলমান রয়েছে। আমি রয়েছি বাংলাদেশের বেগমগঞ্জের নোয়াখালী মেডিকেল কলেজে। এই মুহূর্তে আমি একজন সম্মানিত অধ্যাপকের সাথে কথা বলছি। আপনি একটু আপনার পরিচয়টা দিন। আমি অধ্যাপক জামান আহমেদ, বর্তমানে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নোয়াখালী মেডিকেলে কর্মরত আছি। কতজন ছাত্রছাত্রী রয়েছে? আমার কলেজে বর্তমানে 100 জন ছাত্রছাত্রী। আপনার কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? আমাদের কলেজটা 2008 সালে প্রতিষ্ঠিত। এই 2008 সালে কতজন স্টুডেন্ট নিয়ে আপনার এই শিক্ষা কার্যক্রম শুরু করেন? কলেজটি প্রথমে 50 জন ছাত্রছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। প্রতি বছরে 100 জন করে ভর্তি করা হয়। তাহলে 50 থেকে 100 চলে এসেছে, উন্নীত হয়েছে। এটা একটা ভালো দিক, অবশ্যই ভালো দিক। কারণ আশা করছি এইটির সংখ্যা আরো বাড়বে। কারণ মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যেহেতু চিকিৎসার সেবার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখে মেডিকেল কলেজগুলো, সেই ক্ষেত্রে আসন সংখ্যা বাড়লে পরে এই দেশের এই ছেলে মেয়েরা পড়বার সুযোগটা পাবে। কলেজে বিভিন্ন বিভাগ খোলা হয়েছে, বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান আছে, ফলে লোকজন বিভিন্ন উন্নত মানের সেবা পাচ্ছে। এই কলেজের ছাত্রছাত্রীরা আপনার জানা মতে তারা কেউ উল্লেখযোগ্য অবস্থানে গিয়েছে কি? এই কলেজে পাশ করা বা ছাত্রছাত্রীরা দেশে উচ্চতর ডিগ্রি নিয়েছে, বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়েছে, তারপর তারা ওখানে চিকিৎসা দিয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসতেছে। নোয়াখালীবাসী বলতে পারে আমাদের জেলায় মেডিকেল কলেজ রয়েছে। এই মেডিকেল কলেজে ভর্তির প্রক্রিয়াটা কি স্যার? এই মেডিকেল ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ জাতীয় মেধার ভিত্তিতে মেধাবীরাই এখানে ভর্তির সুযোগ পায়। পুরো বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে সেন্ট্রালি একটা পরীক্ষা হয়, তার মাধ্যমে মেধাবীরা এখানে ভর্তির সুযোগ পায়। জাতীয় মেধার ভিত্তিতে এখানে ভর্তি হয়, জাতীয় মেধার ভিত্তিতে ভর্তি। বর্তমান প্রিন্সিপাল মহোদয় জয়েন করার পর থেকে উনি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট চেষ্টা করছে কলেজটাকে আরো সামনে দিয়ে নেওয়ার জন্য। উনি আন্তরিক এবং একাডেমিক বিষয়ে উনি খুবই সজাগ থাকেন। স্টুডেন্টের খোঁজখবর, টিচারদের খোঁজখবর, স্টুডেন্টদের পুরো একাডেমিক বিষয়টা উনি তদারকি করেন এবং শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি কলেজটা ভবিষ্যতে আরও অনেক দূর, জাতীয় পর্যায়ে অনেক দূর এগিয়ে যাবে আশা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি গুরুত্বপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, যে উত্তরগুলো দিয়েছেন ওর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে যে সময় দিয়েছেন তার জন্য আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন স্যার।
টাকা 5 টাকা একটা 6 বছর। কেমন চলছে কেমন? চকলেট।